নমস্কার, আমি কবিতা ক্লাব বন্ধু স্নেহাশিস। সুরজিত বন্ধুরা কবিতা ক্লাবের উদ্যোগে যে অনুগল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার মধ্যে একটি নির্বাচিত অনুগল্প আমি পাঠ করতে চলেছি। গল্পটি ব্যারাকপুর নিবাসী মিন্টু কামলে লিখে পাঠিয়েছেন। গল্পটির নাম স্মৃতিচিহ্ন। ধুলোমাখা তরঙ্গটি সত্যবাবুর কাছে অত্যন্ত স্মৃতিবাহী। তরঙ্গে থাকা ডায়েরিটা সত্যচাষীর বিগত 30 বছরের জীবনযুদ্ধ ও ফসলের হিসাব। প্রতি বছরের লাভ লোকসান, বর্ষার প্রথম বৃষ্টি, বৈশাখের শিলাবৃষ্টিতে সমাধি হওয়া ফসলের প্রতিটি অক্ষর ডায়েরির পাতায় কলমের আঁচড়ে বন্দী। কলমটি সত্যবাবুর কাছে লাঙলের মতোই পবিত্র। কলমের নিবটি যখন খাতার বুকে চলে যেন মনে হয় তৃষ্ণার্ত জমিতে কেউ পরম মমতায় কর্ষণ করছে। ডায়েরির পাশে চাবির গোছাটা কোষ্ঠাগারের, যেখানে পরম মমতায় আগলে রাখতেন আগামী মরশুমের বীজ। চাবি দিয়ে শুধু তালা খুলত না, খুলত ভবিষ্যতের অন্যের সংস্থান। কোষ্ঠাগারের তালাটি আজ বন্ধ। বাজার ভরেছে কৃত্রিম শঙ্কর বীজে। দেশীয় বীজের উত্তরসূরির অধিকার যান্ত্রিক বাজারের চাবিতে বন্দী। তরঙ্গে ছড়িয়ে থাকা নিশ্চল ঝিনুকগুলো বলে, বিবাহের পর নববর্ষের দিন প্রথম সমুদ্রে পদার্পণ। পরম মমতায় অর্ধাঙ্গিনী সমুদ্রের নোনা বালুচরে ঝিনুকগুলি সংগ্রহ করেছিল। স্মৃতিবস্তুর গন্ধে সর্বদা পাওয়া যায় জীবনচিত্রের উপকথা। সত্যবাবুর কলমটা শুধু ফসলের হিসাব লেখে না, লেখে অন্নদাতার জীবনযুদ্ধের মহাকাব্য। বিবাহের যৌতুকে পাওয়া ঘড়িটির কাঁটা থেমে গেছে অনেক আগে, কিন্তু তার টিকটিক শব্দ আজও সত্যবাবুর পাঁজরে প্রতিধ্বনিত হয়। চাবির গোছা আর হাত ঘড়িটা স্মরণ করিয়ে দেয় সময়কে চাবির ক্ষমতায় বন্ধ করা যায় না। রোদ জল কাদার লড়াই শেষে শান্তি কেবল মাটির সোঁদা গন্ধে মিশে থাকা প্রিয়তমার স্মৃতি। সত্যবাবু জানেন নববর্ষ আসবে, ক্যালেন্ডারে পাতা বদলাবে, ডায়েরিটাও বন্ধ হবে, কলমটা থামবে, আর বদ্ধ তরঙ্গ থাকবে উত্তরাধিকারের স্মৃতিচিহ্ন হয়ে।